আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটি নসিহত আমাদেরকে করছেন। কয়টা নসিহত? এক নম্বর যে নসিহত করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার জমিনে আমরা কার ইবাদত করতে হবে? আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করা যাবে? যারা কথা বলেন না তারা মনে শরীক করতেছেন নাকি? যতটুকু শুনবেন কোরআনের কথা বলতেছি, আওয়াজ দিবেন, এই আওয়াজের মধ্যেও আল্লাহ তাআলা সওয়াব লিখে রাখছে, ঠিক কি না? একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব না। আল্লাহর সঙ্গে কাউকে শরীকও করব না। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন এই নিষেধ কাজ কোনো সময় করব না, যেটা আদেশ করেছেন এই কাজ কোনোদিন ছাড়ব না। আল্লাহর গোলামের রং দিয়ে নিজেদেরকে সজ্জিত করব। আল্লাহর গোলামের রং দিয়ে নিজেদেরকে সজ্জিত করব। ইবাদত করতে গেলে এক নম্বর শর্ত হলো আমাদের ঈমানটা ঠিক আছে কিনা, ঠিক কিনা? ঈমান ছাড়া যদি আপনি সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত ইবাদত করেন, কাজ হবে না। ঈমানের মধ্যে আপনার শিরকি ভরা, কুফরি ভরা, এই ঈমান দিয়ে কি জান্নাত যাওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য আগে ঈমানটাকে সঠিক করতে হবে, ঈমানটাকে সুস্থ অবস্থায় আনতে হবে। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে হাকি শরীফের 2638 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন ইবনে মাসউদ قال عن ابن مسعود قال تلا رسول الله صلى الله عليه وسلم فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح فقيل يا رسول الله هل لذلك من علم يعرف قال نعم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, মায়ার নবী তেলাওয়াত করলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। পরে মায়ার নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নান নূর ইযা দাখালা সাদরান ফাসাহা ফাকিলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষের ভিতরে ঈমানের নূর প্রকাশ, ঈমান নামক দৌলত ঢুকে যায়, তখন ঈমান আর ভিতরে বসে থাকে না, ভিতর থেকে প্রকাশ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নান নূর ইযা দাখালা সাদরান ফাসাহা। সাহাবায়ে কেরাম বলেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ হাল লিযালিকা মিন ইলমিন ইয়ারা। ও নবী, ঈমানকে চেনার কি কোনো আলামত দুনিয়ার জমিনে আছে? আল্লাহর হাবিব বলেন, ঈমান তোমার ভিতরে আছে কিনা এটা বুঝতে গেলে তোমার তিনটা আলামত আছে। কয়টা আলামত? এক নাম্বার, আত-তাজাফি আন দারিল গুরুর। দুনিয়া থেকে ওই মানুষটার অন্তরটা বিচ্ছিন্ন থাকবে। ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ। আখিরাতের দিকে বেশি ধাবিত থাকবে। ওয়াল ইস্তি'দাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি। মৃত্যুর আগে বান্দা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আমরা যারা এখানে ঈমানদার দাবি করি, আমরা যারা মুসলমান দাবি করি, যুবক, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, বংশ মুসলমান, এই জন্য আমিও মুসলমান, ঠিক কিনা? নিজে নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ দিয়ে খতনা করায় দিয়েছে, সিলমারা মুসলমান, ঠিক কিনা? এই মুসলমানি দিয়ে আল্লাহর কাছে যাওয়া কি? তো আল্লাহর কাছে পার পাওয়া যাবে? আল্লাহর কাছে পার পাওয়া যাবে না রে মুসলমান। ওরে নবীর উম্মত,
আল্লাহর কাছে তুমি যদি যেতে চাও, ঈমানটাকে তোমার শুদ্ধ করতে হবে। কেমন ভাবে শুদ্ধ করবা? ঈমানটাকে যদি তাজা বানাইতে চাও, ঈমানটাকে যদি মজবুত বানাইতে চাও, তাহলে এক নাম্বার কাজ তোমার ভিতরটাকে পরিষ্কার করতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক কোনো আমল দেখেন, আল্লাহ দেখেন মানুষের অন্তর, ঠিক কিনা? আল্লাহ মানুষের অন্তর দেখেন। সহিহ মুসলিম শরীফের 4779 নাম্বার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم। আবু হুরাইরা থেকে হাদিস বর্ণিত, মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের শরীরের দিকে লক্ষ্য করেন না, তোমাদের সৌন্দর্যতার দিকে তাকান না, ঠিক কিনা? কি জোরে বলেন? আল্লাহ বান্দার সৌন্দর্যতার দিকে লক্ষ্য করে না। বান্দাটা কত সুন্দর, কত টাকাওয়ালা, আমার মালিক সেটা দেখে না। আমার মালিক দেখে বান্দার অন্তরটা কতটুকু পরিষ্কার, ঠিক কিনা? এর নবীর উম্মত, ঈমানটাকে আমরা মজবুত যদি করতে পারো, কেমন ভাবে মজবুত করবে রে মুমিন? ওই সিস্টেমটা আল্লাহ তাআলা জানাই দিছে। ভিতরটা সাফ করবেন কেমনে, ভিতরটা পরিষ্কার করবেন কেমনে, আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। এর নবীর উম্মত, ভিতরে ঈমান ঢুকাইতে পারেন নাই, ঈমানের নূর ঢুকাইতে পারেন নাই। এখন কি হাতের মধ্যে একটা হাতুড়ি নিয়া আরেক হাতের মধ্যে পেরেক নিয়া ছিদ্র করে ঢুকানো সম্ভব? আরো জোরে বলে সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিয়েছে কেমন ভাবে আগে ঈমান ঢুকাইবা, পরে ইবাদত করবা। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ও দুনিয়ার ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। যারা নেককার, যারা বুজুর্গ, তাদের নেককার হওয়ার জন্য, তারা নেককারের কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে জানাই দিয়েছে, ঠিক কিনা? এর নবীর উম্মত, নেককারে যাওয়ার ব্যাপারে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের খনি আছে না নাই বলেন তো? স্বর্ণের খনি আছে না নাই? তেলের খনি আছে না নাই? গ্যাসের খনি আছে না নাই? তদ্রুপ হলো তাকওয়ার খনি হলো আল্লাহ ওয়ালাদের অন্তর। যারা আল্লাহকে ভয় করে, ওই মানুষগুলো হলো তাকওয়ার খনি। ওই মানুষগুলো কাছে যখন যাইবে, ঈমানটা আপনার পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নেককারের দাম আছে। আপনি যদি নেককার হন, এই নেককারের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা মুহসিন, দুনিয়াতে নেককার, আল্লাহ তাআলা নেককারদের সাথে সব সময় আছেন। সুবহানাল্লাহ। ভিন্ন আয়াতে আল্লাহ আরো জানায় দেয়, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার বাসীরা, তোমরা জেনে নাও আমি আল্লাহ তাআলা নেককারদের সাথে সব সময় আছি। সুবহানাল্লাহ বলেন।
এর নবীর উম্মতের জন্য যারা কোরআনের মাহফিল আছেন, যারা জান্নাতের বাগানে আছেন, তারা কি লস খাইছেন না লাভবান হয়েছেন? আরো জোরে বলেন, লাভবান হয়েছেন কিনা? এর নবীর উম্মত দুনিয়ার জমিনে যারা এখনো মাহফিলে আসে নাই, ঘরের মধ্যে ঘুমায় রয়েছে, তারও সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর সময় কাছে আসতে আসে, ঠিক কিনা? আপনারও আসতেছে। এই জন্য হাসরের ময়দানে কিন্তু এই আমল নামাটা আল্লাহ তাআলা সবাই সামনে বাসায় দিবেন। জান্নাতের বাগানে যে সময়টা ব্যয় করেছেন, আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, মানুষগুলো যে না আমলগুলো করে হাসরের ময়দানে দাঁড়ায়া বলবে, আই আল্লাহ, কোরআনের মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে আর কেন আর একটু বেশি সময় দিলাম না? সুবহানাল্লাহ। মানুষগুলো আসরের ময়দানে আফসোস করবে আর বলবে, আমি যদি আর একটু সময় বেশি দিতাম, আল্লাহর আরো নিকটবর্তী হয়ে যাইতে পারতাম। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত এর জন্য মাহফিলের মধ্যে আছেন, ভিতরটাকে পরিষ্কার করে নেবেন। কারণ আমি প্রথমেই বলছি, আল্লাহ তাআলা মানুষের ভিতর দেখে, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষের ভিতর দেখে। আল্লাহর হাবিব সহিহ মুসলিম শরীফের 1599 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওই টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে পুরাটা দেহ সুস্থ থাকে, ঠিক কিনা? ওই দেহটা যদি, ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, তখন মানুষের পুরাটা দেহ অসুস্থ হয়ে যায়। ওই জিনিসটার নাম হলো কলব, ঠিক কিনা? অতএব বান্দা ওই কলবটাকে পরিষ্কার করবেন। কলব যদি পরিষ্কার করেন, আল্লাহ তাআলার থেকে ফলাফল পাইবেন। কারণ আল্লাহ তাআলা বান্দার কলব দেখে ইবাদতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বল লাভ আছে না নাই? মিশকাত শরীফ বলেন, মুসলিম শরীফে এবং বুখারী শরীফের মধ্যে অসংখ্য হাদিস আছে, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে এমন একটা ফল গাছ হবে, যে গাছটার ছায়া যদি একটা তেজি করে 100 বছর পর্যন্ত ওরে তার বয়স শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? এরপরে যদি না কোন, আরেক বলতাম, যদি কইতাম যে 100 টাকা করে টিয়া দিমু, তাহলে তো মনে করেন অবস্থা কি হইতো? টাকাটা আমরা চিনি, নেকটা চিন্তাছি না, চোখটা বন্ধ হইলে নেকটার দরকার, ঠিক কি না? যত বড় ধনী কন, চোখ বন্ধ হইলে কি আর টাকার প্রয়োজন আছে? শুধু নেকের প্রয়োজন। এই নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা বান্দার কলব দেখে দেখে এমন সওয়াব দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, অনেক বান্দা শরীরটা অসুস্থ কিন্তু ভিতরটা সুস্থ। শরীর অসুস্থ বিদায় বিছানার মধ্যে শুয়ে আছে, মসজিদে যেতে পারে না, কিন্তু কলবটা বড় সুস্থ। কলবটা সুস্থ বিদায় বান্দার কলবটা সব সময় মসজিদের মধ্যে ঝুঁকে থাকে। এমন ইমানদার আছে না? না, সব সময় তাকবীর ওয়ালার সঙ্গে নামাজ পড়ে অভ্যস্ত। ওই বান্দাগুলো যদিও শরীরের মধ্যে অসুস্থ, বিছানায় শুয়া শুয়া, বিছানার মধ্যে শুয়া শুয়া শুধু ধ্যান করে ইশারা নামাজ পড়ছে। আল্লাহর হাবিব বলেন, এমন কতগুলো বান্দাকে আমার আল্লাহ তাআলা তার আমল দেখিয়া, তার চেষ্টা দেখিয়া, কলব দেখিয়া তাকবীর ওয়ালার সাথে নামাজ আদের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। এ বাবা ঈমানদার, আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র কার ইবাদত করতে হবে? ইবাদত করতে হলে এক নাম্বার বলছিলাম ঈমান। ঈমানটা যার ভিতরে পুরোপুরি ঢুকে যাবে, ওই মানুষটা দুনিয়ার জমিনে কলবটাও পরিষ্কার হয়ে যাবে। এজন্য বাবা, যদি ঈমানটা ভিতরে ঢোকান আর ভিতরে অহংকার ভিতরে রাখেন, এই ঈমান কি আর ঈমান অবস্থায় থাকবে? আগে ঈমানটা ঢোকানোর পর কলবটা পরিষ্কার করতে হবে, আর ভিতর থেকে অহংকার বের করতে হবে। এর নবীর উম্মত, দিল সাফ করার কতগুলো মাধ্যম আছে। মুসলমান যখন পবিত্রতা অর্জন করে ইবাদত করে, আল্লাহ তাআলার মুহাব্বত
ওই মুমিনের ভিতরে ঢুকে যায়, ঠিক কিনা? দেখবেন উযু করার পর নামাজ পড়তে মনে চায়, আর নামাজ পড়লে মনের ভিতরটা সাফ হয়ে যায়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন দেখবেন 1 ওয়াক্ত নামাজ না পড়লে খারাপ লাগে না? কি বলেন, লাগে না? খারাপ খারাপ লাগে, অনেক খারাপ লাগে। যদি নামাজটা পড়ে নেন দেখবেন মনটা অনেক হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে যে অন্তর সাফ হয়ে যায়, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, বিশ্বাস হয় আপনাদের? খলিফা উমরের শাসনামল, খলিফা উমরের শাসনামল একজন মুসলিম মহিলা নামাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে। আগের জমানায় মহিলাদের নামাজের জন্য মসজিদে যাওয়ার অনুমতি ছিল, কিন্তু বর্তমান জমানায় ওলামায়ে কেরাম এবং বুজুর্গানে দিন এটাকে হারাম ফতোয়া দিয়েছেন। কারণ কি? সাধারণ রাস্তাতেই নারীদের নিরাপত্তা নাই, সেখানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে ছায়া পড়বে, সে নিরাপত্তা কে দিবে, ঠিক কিনা? এই যে গতকালের আগের দিন, 3 দিন আগের ঘটনা, মাকে ঘর থেকে লাথি মাইরা খেদায়া কোরআনে হাফেজা মেয়েকে দর্শন করছে, খবর পান নাই? কি পান নাই আপনারা? বর্তমান বাংলাদেশ এমন অবস্থা হয়ে গেছে, ছিনতাই আহাজারি আর দর্শন এমন ভাবে বাড়ছে যে এটা বলার কোনো ভাষা নাই, ঠিক কিনা? কি পরিমাণে বাড়ছে, বিচার নাই তো করবেই তো। বিচার যদি কোরআন দিয়ে হতো তাহলে আজকে এমন করার সাহস পাইতো না, ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরের সন্তান কিন্তু কোরআনের আইন মানতে রাজি না, এমন আছে না নাই? বলে কোরআন দিয়ে কেন চালাবো? মানব রচিত দেশ, মানব রচিত দিয়ে যখন আপনি দেশ চালাবেন তখন দর্শন করলে দর্শনের বিচার হবে না, মার্ডার করলে মার্ডারের বিচার হবে না, চুরি ডাকাতি করলে চুরি ডাকাতের বিচার হবে না, ঠিক কিনা? এই জন্যই তো দেখা যায় চুরে যা চুরি করে জেলে, ডাকাতি হইয়া বাইরে, ঠিক কিনা? আগে চুরি করতো গোপনে, অনেক জেলতে 6 মাস কইরা এখন ডাকাতি ওপেনলি কথা যেমন আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য কোরআন আইন দিয়ে যদি আপনার দেশ চালাইতেন, কোনো মানুষ মার্ডার হয়েছে, মার্ডার হয়ে গেলে এই মার্ডারের বিচার কোরআন আইন কি? তাকে সরাসরি কতল করে দেওয়া। এখানে মানব রচিত আইন দিয়া তাকে কি করা হয়? সাজিয়ে দেওয়া হয়। 3 মাস পর মার্ডারের যে আসামি 3 মাস পরে জামিনে বের হয়ে যায়, মানে আছে না নাই? আছে না নাই? এই জন্য মনে করেন আমাকে আপনাকে হঠাৎ একজনকে মেরে নিল, এই যে আমাদের নরসন্দিতে মেহেরপাড়ায় চেয়ারম্যানকে মেরে লাইছে, চেয়ারম্যান মেরে লাইছে, মানে যে মারছে কয়েকদিন পরে এখন জামিনে বাইরে হয়ে গেছে। আমাদের গ্রামে একটা মেয়েকে ছুরি আঘাত দিয়া সরাসরি চাকু দিয়ে মারছে, চাকু তার হাতেই, মানে তাকে চাকু সহ বেঁধে রাখছে, মানে পুলিশ তারে ধরে নিয়েছে। 6 মাস পরে এখন সে আবার দেশে আইছে। তো বলেন তো দেখি, এমন সরাসরি মার্ডারের একটা আসামি যদি আবার দেশে আসে, সে আরেকটা খুন করলে কোনো ভয় পাবে? এই জন্য তাকে যদি শাস্তি দিত আজকে দেশ এমন অযোগ্য হইতো না, এরকম অবস্থা হইতো না। আল্লাহ তাআলা কোরআনে আইন বাস্তবায়ন করা তৌফিক দান করুন সকলে, আমিন। এই নবীর উম্মত, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে যখন এই মুসলিম নারী নামাজ পড়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায়, নামাজ পড়া যখন আবার মসজিদ থেকে আসে, একটা যুবক মহিলার পিছনে লেগে গেছে, যুবতীর পিছনে লাগছে। এবার যুবতী কোনো পাই না পাইয়া এবার বলতেছে, এরে যুবক, আমি তোমাকে বিবাহ করব, তবে শর্ত একটা, পরীক্ষা দিতে হবে। যুবক বলে, কি পরীক্ষা বলো? এবার মহিলা ডাক দিয়া বলেন, তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা হলো তুমি খলিফা উমরের পিছনে 40 দিন তাকবীরওয়ালার সঙ্গে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া বলে, এতে সহজ পরীক্ষা হয় না, মাত্র 40 দিন পরে 7 সাগর পানি সুন্দরী নারীকে বিবাহ করতে পারবো। এবার যুবক তাকবীরওয়ালার সঙ্গে নামাজ পড়ার জন্য খলিফা ওমরের পিছনে নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নামাজ পড়া আরম্ভ করে দিছে, আগে বাগে উজু করে বসে থাকে। তাকবীরওয়ালা ছুটে যাওয়ার রিস্ক তাই না, কারণ তাড়াহুড়া করে মসজিদে গেলে তাকবীরওয়ালা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে না না? এর জন্য আগে বাগে উজু করে বসে থাকে আর তাকবীরওয়ালার সঙ্গে নামাজ পড়া আরম্ভ করে দিছে। সপ্তাহখানেক এমন ভাবে থাকার পর এক পর্যায়ে সপ্তাহখানেক থাকার পর ওই যুবকটা যখন মসজিদে যায়,
সরাসরি মসজিদের রাস্তা দিয়া যায় না, ওই মেয়েটার বাড়ির সামনে দিয়া ঘুরা ঘুরা যায়। আর যাওয়ার সময় মেয়েটাকে হাতের ইশারা জানাই, এই যে আমি তাকবীরওয়ালার সঙ্গে নামাজ পড়তে যাইতেছি, কথা যেন ঠিক থাকে। ওটা বোঝে নাই, কথা যেন কি ঠিক থাকে। এবার মেয়ে বলে ঠিক আছে, কথা ঠিক থাকবে। এমন ভাবে চলতে চলতে সর্বসময় তো সব সময় এক থাকে না, ঠিক কিনা? সময় কি পরিবর্তন হয় না? সময় সব সময় এক থাকে না। এবার যুবকরা কয়েকদিন যাওয়ার পর মসজিদে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা খোঁজে, মেয়েটার বাড়ির রাস্তা চাইরা দিয়া এখন মসজিদ যাওয়ার সরাসরি রাস্তার মধ্যে পা দিয়া দিছে। সুবহানাল্লাহ। কিছুদিন এমন হইতে হইতে এক সময় 40 দিন পূর্ণ হয়ে যায়। 40 দিন পর যুবকের আর খবর পাওয়া যায় না। এবার মেয়েটি চিন্তা করে দেখে, যুবকটা কই গেল রে, যুবকটা দেখা দরকার। এবার মেয়েটা নিজে ছেলেটির কাছে যাইয়া বলে, এরে যুবক, আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমাকে আমি ভালোবাসতে চাই, আমি তোমার জীবন সঙ্গী হতে চাই। যুবক ডাক দিয়া বলে, চোখের পানিটা ছাইরা দিয়া বলে, এরে যুবতী বোন, আমার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা এমন ভাবে ঢুকাইছি, দুনিয়ার কোনো মানুষ ভালোবাসা ঢুকাইবার মতো জায়গা আর আমার অন্তরের ভিতরে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনার মধ্যে হিজরত করছেন, মদিনার মধ্যে যাইয়া সবাইকে সামনে নিয়া আল্লাহর হাবিব সর্বপ্রথম জি বয়ান করছেন, আহিব্বুল্লাহ ফি কুল্লি কুলুবিকুম। এরে আমার সাহাবায়ে কেরাম, হে মুমিন বান্দারা, তোমরা শুনে নাও, দিলের যত জায়গা আছে পুরাটা জায়গা দিয়ে একমাত্র আল্লাহর ভালোবাসা পূর্ণ করে নাও। সুবহানাল্লাহ। যুবক বলতেছে, রে বোন, আমার অন্তরে আর কারো ভালোবাসা ধারণ করার মতো জায়গা নাই। তোমাকে যেদিন ভালোবাসার প্রস্তাব করেছিলাম, সেদিন আমার অন্তরে তোমার জন্য একটা ভালোবাসা ছিল, কিন্তু আজকে আমার অন্তরে আর কোনো ভালোবাসা নাই। আমার অন্তরে একমাত্র আল্লাহর ভালোবাসা ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মত, এই বান্দাটা উযু কইরা শুধু নিজের শরীর পবিত্র করে নাই, বান্দার কলবটাও পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কলবের মধ্যে যত গায়রুল্লাহ ছিল, কলবের মধ্যে যত শয়তানি ছিল, সব শয়তানি বের হইয়া একমাত্র আল্লাহর শরণ প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের জন্য বলবো, বাবা আপনারা যারা আছেন, সামনে কয়েকদিন পরে মাহে রমাদান। এ রমাদানকে বলা হয় পবিত্র মাহে রমাদান, ঠিক কিনা? এ রমাদানের মধ্যে যারা আপনার দেখবেন অনেক মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না, রমাদানে নামাজ পড়া তার জীবনটা পরিবর্তন হয়ে যায়, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আবার কিছু মানুষ এমন আছে দেখবেন, তারা বলে সারা বছর খবর নাই, ওরা নামাজ পড়তে হয়েছে, এমন লোক আছে না নাই? ঠাট্টামি করে, আছে না নাই? এরকম করা যাবে? যদি এরকম করেন তাহলে লোকটা কি আর নামাজ পড়বে? এর জন্য উৎসাহ দিতে হবে। কি দিতে হবে? এর জন্য যখন রমাদানের মধ্যে আপনি পবিত্র অবস্থায় থাকবেন, উজুর হালতে থাকবেন, এই উজুর অবস্থাটা আপনার শুধু জাহের না, বাতেরও পবিত্র করবে। কিভাবে? আপনাদেরকে বলবো, আপনারা এখানে যারা চাকরিজীবীরা আছেন, যখন চাকরির মধ্যে যাবেন, অফিসে যাবেন, উজু অবস্থায় যাবেন। উজু অবস্থায় যদি কেউ অফিসে যায়, ওই চেয়ারের মধ্যে বসে ওই অবস্থায় কি কেউ ঘুষ নিতে পারবে? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, যে বান্দারা উজু করে মসজিদে আপনার এই অফিসের চেয়ারের মধ্যে বসবে, ওই চেয়ারের মধ্যে বসে কখনো নাপাক তার চিন্তা মাথার মধ্যে আসবে না, ঠিক কিনা? এই জন্য উজু হালতে থাকার 1 নাম্বার গুণ হলো এটা। আর 2য় নাম্বার গুণ, এমন উজুর হালতে যদি আপনি থাকেন, আল্লাহর হাবিব বলেন, এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় তাহলে শহীদই মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, উজুর এমন একটা জিনিস, শুধু জাহের পবিত্র করবেন এমন না, বাতিনও পবিত্র হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার হাতে 7 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কত হাজার? 7 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে রে যুবক। 70 লক্ষ ফাসেক তওবা করছে। সুবহানাল্লাহ। ওই খাজা মঈনুদ্দিন চিশতি মার কাছে যায়, বলে, মা, ও মা শুনো,
আমার হাতে এত এত মানুষ হেদায়েত প্রাপ্ত হইছে, কত মানুষ মুসলমান হইছে গো মা। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়া বলে, বাবারে এটা তোমার কোনো কারামত নয়, এটা মূলত আমি মায়ের তহারত। সুবহানাল্লাহ। এরে বাবা, তুই যতদিন পেটের মধ্যে ছিলি আমি মা একটা মুহূর্ত উযু ছাড়া তোকে পেটের মধ্যে রাখি নাই। সুবহানাল্লাহ বলে আর আস্তে কোন সুবহানাল্লাহ। এরে বাবা, তোকে আমি, তুই যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইছো, আমি মা তোকে যে দুধ পান করাইছি, তোকে আমি মা যতবার দুধ পান করাইছি, আমি মা একটা বারও তোকে উযু ছাড়া দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ বলে। এরে খাজা মঈনুদ্দিন, তোর কাছে যায়া মানুষ পবিত্র হবে না তো কার কাছে যায়া হবি? আজকে আমাদের মা বোনরা ওয়াজ শোনার জন্য আসছো, এ মা আপনার পায়ে ধরে বলে যায়, আজকে অনেক মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে সারা দিন টিভির মধ্যে তাকায় থাকে, এমন মা আছে না? না, 9.5 মাস বাচ্চারা পেটের মধ্যে থাকে, 9.5 মাস মার সময় কাটে না, টিভি দেখে দেখে সময় কাটায়। আর বর্তমানে দেখা যায় এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্তান জন্ম হইতেছে, ঠিক কিনা? এরে বাবা, এগুলো আমাদের গুনাহের ফসল। এই জন্য খাজা মঈনুদ্দিন মায়ের মতো যদি আপনি হইতে পারেন, আপনার সন্তানটাও এমন হবে, ঠিক কিনা? শর্ত হলো আপনি সবসময় উজুর হালত থাকতে হবে। কিসের হালতে? উজুর হালত থাকতে হবে। উজু এমন একটা জিনিস, উজু শুধু যদি করেন, শুধু বাহির পবিত্র হবে না, ভিতর পবিত্র হবে। আপনার অন্তর যদি পবিত্র হয়, একটা বৃদ্ধ নারীর খেদমতকে সামান্য খলিফাতুল মুসলিমিন, একটা খলিফাতুল মুসলিমিন হয়েও সামান্য বিদ্যার খেদমতকে আপনি সৌভাগ্য মনে করবেন। আবু বকর শাসনামলের কথা, খলিফাতুর রাসূল আবু বকর উনার শাসনামলের কথা, ইসলামের তখন প্রাথমিক যুগ, স্বর্ণ যুগ, মুসলমানদের মধ্যে বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিচালিত হচ্ছিল। অনেকে মুসলমানরা মদিনা, অনেকে যুদ্ধ করতে করতে অন্ধ হয়ে গেছে, অনেক নারী বিধবা হয়ে গেছে, অনেক মা সন্তানের অসহায়। এদিকে খলিফাতুর রাসূল আবু বকর মসজিদে দাঁড়ায় ঘোষণা করতেছে, মদিনা তৈবায় 70 জন মুসলমান আহত, 30 জন নারী বিধবা, 4 জন নারী অসহায় আছে বিধবা। তারা তোমাদের খাতিরে, তোমাদেরকে রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করছে। অতএব তোমরা তাদের জন্য আজকে সাহায্যের হাত বাড়াই দিতে হবে, ঠিক কিনা? যারা আপনাকে সাহায্য করছে, আপনি তাদেরকে সাহায্য করা দরকার আছে না নাই? তারা তোমাদের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তোমাদের দায়িত্ব আজকে তাদের সহযোগিতা করা। তোমরা যে যার সামর্থ্য অনুযায়ী সবার খেদমতে লেগে যাও। কার কার খেদমত করবা এই খাতার মধ্যে লিপিবদ্ধ করে চলে যাও। খলিফাতুর রাসূল আবু বকরের কথা শুনিয়া সবাই যার যার মতো খেদমতের জন্য নাম লিপিবদ্ধ করে চলে গেছে। একদিন খলিফাতুল মুসলিমিন উমর রেজিস্টার খাতা চেক করার জন্য গিয়ে দেখেন সকল অসহায় মানুষের জন্য খেদমতের জন্য নাম লিপিবদ্ধ আছে, কিন্তু একটা বৃদ্ধ নারীর জন্য খেদমতের কারণ নাম লেখা নাই। উমর মনে মনে ভাবেন, এই বৃদ্ধা নারীর খেদমত আমি উমর নিজে করব। সুবহানাল্লাহ। যেমন চিন্তা তেমন ফিকির। উমর চলে গেলেন বৃদ্ধা নারীর বাড়িতে, ফজরের নামাজ পড়ে বৃদ্ধা নারীর দরজায় দাঁড়ায় হাজির। মহিলা ডাক দিয়ে বলে, কি আসছো? এবার উমর বলে, আমি খাত্তাবের ছেলে উমর। কেন আসছো? বলে, আপনার সেবা করার জন্য আছে, খেদমত করার জন্য আছে। ও মা, আপনার ব্যবহারের আসবাবপত্রগুলো দেন, আপনার কাপড় চোপড়গুলো দেন। এই কাপড় চোপড়গুলো আমি উমর ধুত করার জন্য আছি। সুবহানাল্লাহ বলে। এবার মহিলা ডাক দিয়ে বলে, উমর, এখন আমার কারো খেদমত লাগবে না, কোনো এক যুবক আসিয়া আমার সব কাজকর্ম করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। উমর মনে মনে চিন্তা করতেছে, মসজিদে নববী দেখলাম কোনো খাদেম নাই, এখন দেখি খাদেমের অভাব নাই। সুবহানাল্লাহ।
এবার উমর বলে, কে সেই ব্যক্তি যে আপনার খেদমত করে চলে গেছে? মহিলা বলে, আমি তার নাম জানি না। উমর পরের দিন আরো আগে আসলেন, ফজর আগে আসলেন। এ মা, আপনার আসবাবপত্রগুলো দেন, পরিষ্কার করে দেন। মহিলারে কি জবাব? বাবা, এই তো কিছুক্ষণ আগে আমার কাজকর্ম করো, সব কাজকর্ম কইরা দিয়ে গেছে একজন যুবক আসিয়া। সুবহানাল্লাহ। এবার উমর বলেন, আজকেও আমি হেরে গেলাম, তৃতীয় দিনও হেরে গেছে, চতুর্থ দিন উমরও যখন আসলেন, এ মা, আপনার আসবাবপত্রগুলো দেন, আমি উমর পরিষ্কার করে দেই। মহিলার একই জবাব, এই তো কিছুক্ষণ আগে করে দিয়ে গেছে। এবার উমর ডাক দিয়া বলে, হে মা, আপনি বলেন ওই যুবকটার নামটা কি? এবার মহিলা ডাক দিয়া বলেন, আমি তো তার নাম জানি না। আমার কাছে ওই যুবকটা আসিয়া আমার দরজার মধ্যে দাঁড়ায়া বলে, হে মা, আপনি পর্দার আড়ালের ভিতরে প্রবেশ করেন, আমি আপনার কাজকর্মগুলো করতে আসি, আপনার খাদেম আছি, পরে আমি পর্দার ভিতরে চলে যাই। যুবক এসিয়া সব কাজকর্ম করে এখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তাকে দেখার মতো সৌভাগ্য আমার হয় না। এবার উমর হলো নাসুর বান্দা। উমর চিন্তা করেন, কে সে ব্যক্তি, তার পরিচয় আমি বের করেই ছাড়ব, যেইভাবেই হোক আমি উমর তার পরিচয় বের করেই ছাড়ব। দরকার হলে সারা রাত ঘুমাইতাম না, যেমন কথা তেমন কাজ। উমর বিদ্যার বাড়ির পাশে গোপনে গোপনে লুকিয়া রইলেন, দেখেন কে যায়। দেখেন এক সময় রাত্র যখন গভীর হয়, একটা মানুষ মাথার মধ্যে কাপড় দেখে বিদ্যা বাড়ির দিকে যাইতেছে। এক সময় দেখা যায় বিদ্যার ঘরের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। বিদ্যার ঘরের মধ্যে প্রবেশ করার পর এবার ওই যুবক যখন কাজকর্ম শেষ করে ঘর থেকে বের হইছে, এবার উমর যাইয়া ওই যুবকের সামনে যাইয়া দাঁড়াইছে। বলে, কি আপনি? দয়া করে আপনার পরিচয় দেন, মুখের কাপড়টা সরাইয়া দেন। মুখের কাপড় সরানোর পর উমর তাকায়া দেখে এরাও কেউ নয়, ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। উমর ডাক দিয়া বলে, রে আবু বকর, আপনি একজন মুসলিম জাহানের খলিফা, একটা সামান্য বিদ্যা নারীর খেদমত করার জন্য চলে আসছেন আবু বকর, অথচ আপনার নামটা খাদেমের তালিকার মধ্যেও নাই। উমর তাকায়া দেখেন আবু বকরের পায়ের মধ্যে কোনো জুতা নাই। এবার উমর ডাক দিয়া বলে, এরে আবু বকর, আপনার পায়ের জুতা কই? নাকি কোথাও ভুলে রেখে আছেন? আবু বকর ডাক দিয়া বলেন, এমন নীরব রজনীতে, এমন নীরব রাত্রিতে, গভীর রাত্রিতে আমি অদম আবু বকর যদি জুতার পায়ে দিয়া মদিনার রাস্তা দিয়া হাঁটি, তাহলে মদিনার কোনো মানুষের বান্দার যদি ঘুম ভেঙে যায়, আমি আল্লাহর আদালতে আবু বকর আসামি হয়ে যাব। সুবহানাল্লাহ। রে বাবা, কেমন পরিষ্কার তাদের দিন, আর আজকে আমরা কেমন? তারা কেমন ছিল? দিলের পবিত্রতা মানুষকে স্তর পর্যন্ত পৌঁছে দেয়। এর নবীর উম্মত, আমাদের দিলটাকে এমন যদি সুস্থ করতে পারি, এই আখলাকটা এমনি এমনি আসবে না। এই আখলাকটা আনতে গেলে আমাদের কিছু মুশাহাদা দরকার আছে না নাই? আখলাকটা আনতে গেলে ভিতরে কিছু আমাদের জজবা তৈরি করতে হবে, আমল আখলাক এমন ভাবে করতে হবে, নিজের দিলটাকে আমরা পরিপূর্ণ করতে হবে, নিজের দিলটার ঈমানটাকে আমরা মজবুত বানাইতে হবে, ঠিক কিনা? মাহে রমাদান সামনে আসতেছে, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা লক্ষ কোটি বুঝে না, কোটি কোটি শত কোটি মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, একটা সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। এই জন্য আপনাদেরকে বলতে চাইছিলাম, দুইটা বিষয় আপনাদেরকে আলোচনা করবো। এক নম্বর, কদা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত আজকে এতটুকুই থাক, কারণ সময় বড় কম। ইবাদত আমরা এমন ভাবে করব, মাহে রমাদান আসতেছে, এই যে প্রথম যে ঘটনা বলছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
40 দিন তাকবীর ওয়ালা জীবন তার পরিবর্তন হয়েছে, মনে আছে? এখন যদি মাহে রমাদানে কেউ আমরা একাধারে আজকে থেকে নামাজ আরম্ভ করেন আর ওয়াদা করেন শুধু 40 দিন একাধারে তাকবীর ওয়ালার সাথে নামাজ পড়বে, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিবর্তন করতে পারে কিনা। এই জন্য তাকবীর ওয়ালা গুরুত্ব দিবেন তো। আমরা তো এখানে যারা নামাজ পড়ি, অনেক মুসল্লি এমন আছে নামাজ পড়ি কিন্তু জামাতের কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই, আছে না নাই? মানে জামাতের কোনো গুরুত্ব নাই। মসজিদের জামাত হচ্ছে, সেই জামাত ইচ্ছা হলে না জামাতে পড়ি, ইচ্ছা হলে একা একা নামাজ পড়ি, এমন মুসল্লি নাই? অনেক নামাজ পড়তেছি যে নামাজও পড়ি এন্দা সূর্য উঠতেছে, কোনো খবর নাই, এমন নামাজে আসেনি। এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু ঘোষণা দিচ্ছে জাহান্নামী। এটা আরেক বিষয়, যেহেতু সময় ওই দিকে যাইতে চাইতেছি না। এই জন্য ইবাদত করতে হবে কার? ইমানটাকে ঠিক রেখে ভিতরটা পরিষ্কার রেখে থাকবে তো ইনশাআল্লাহ। এখন আসেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে কার ঘোষণা দিচ্ছে আল্লাহ বলেন তো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা তারপরে মা বাবার ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এমন বলে নাই আমি আল্লাহর ইবাদত শেষ, তোমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগী করো, তার সেবা করো, এমন কথা আছে? এমন কোন আয়াত আছে? কোন নবীর ইবাদত করে এমন কোন আয়াত আছে জানেন আপনারা? কার আছে? মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য। এর জন্য আসেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেভাবে আল্লাহর ইবাদত করতে হয়, তেমনি ভাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হয়, ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক মা বাবার সেবা করার জন্য কোরআন আয়াতের মাধ্যমে জানাই দিয়েছে, একখানা দুইখানা না, কয়েক জায়গায় জানাই দিয়েছে। সন্তানের প্রতি মা বাবার এমন কিছু ইহসান আছে, এমন কিছু ইহসান আছে যার সঙ্গে পৃথিবীর অন্য কারো তুলনা হয় না, ঠিক কিনা? কি আপনার বিশ্বাস করেন তো? মায়ের কথাই ধরা যাক, মা সন্তানকে পেটের মধ্যে ধরে 9.5 মাস পেটের মধ্যে বোঝা বহন করেছেন। সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সেদিন মায়ের কলিজা থেকে কলস কলস রক্ত ঝরছে, মা অজ্ঞান হয়ে মাটিতে গড়াগড়ি করছে, আপনার কান্নার আওয়াজ মাকে হুঁশ ফিরাই দিছে, ঠিক কিনা? এই মা সন্তানকে এমন ভালোবাসে, পৃথিবীর জমিনে এমন ভালোবাসা আর কেউ বাঁচতে পারবে না। ভেবে দেখেন মায়ের কথা। এই জন্য আল্লাহর হাবিব জানাইয়া দিছেন, আল্লাহ পাক সন্তানের প্রতি মা বাবার এমন কিছু ইহসান আছে যেটা পৃথিবীর অন্য কেউ করতে পারবে না, এমনকি কল্পনাও করতে পারবে না। ভেবে দেখেন মায়ের কথা। মা নিজের জীবন দিতে প্রস্তুত, তারপরও সন্তানের যেন কিছু না হয় সে চেষ্টাই মায় করে, ঠিক কিনা? নিজে মরতে প্রস্তুত, নিজের জীবন বিপন্ন দেখো সন্তানের জীবনের মায়া কামনা করে। দেখবেন অনেক সময় যদি হসপিটালের মধ্যে যান, দেখবেন মা এবং সন্তান উভয় অসুস্থ, ডাক্তার বইলা দেয় হয়তো মা বাঁচবে না ওই সন্তান বাঁচবে, এমন হয় কিনা? আরো জোরে বলেন, হয় কিনা? হয়তো মা বাঁচবে না ওই সন্তান বাঁচবে। এর নবীর উম্মত ওই সময় কিন্তু কোনো মা বলে না রে আমি মা দুনিয়াতে বাঁচতে চাই, আমার সন্তানরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সমস্যা নাই। কোনো মায়ের জবান দিয়ে এমন কথা বাইর? আরো জোরে বলেন বাইর হয়? এ বাবা, ওই সময় কোনো মায়ের জবান দিয়ে কথা বাইর হয় না, বরং মায়ের জবান দিয়ে এই কথা বের হয়ে যায়, ও ডাক্তার সাহেব আমি মা দুনিয়াতে যদিও না বাঁচি কোনো সমস্যা নাই, আমার সন্তানটা যেন দুনিয়ার আলো দেখতে পায়, ঠিক কিনা? এর নবীর উম্মত অনেক মা এমন আছে সন্তানটাকে বাঁচাইতে যাইয়া নিজের জীবনটাকে কোরবানি করে দেয়া আছে না না? এই জন্য আল্লাহ পাক সন্তানের প্রতি ভালোবাসা মায়ের হৃদয় এতটাই দৃঢ় করে দিয়েছেন যা বাবার চাইতেও 100 গুণে বেশি, ঠিক কিনা? কি বিশ্বাস হয় না আপনারা? এখানে যারা আছেন তারা বলতেছেন মনে যে আমরা বেশি। বিষয়টা এমন, মায়ের থেকে মা বাবার থেকে 1000 গুণে বেশি সন্তানকে বেশি ভালোবাসে, মোহাব্বত করে। প্রমাণ কি আপনারা জানেন না? মনে আপনারা এখানে যারা আছেন মনে হইতেছে যে আপনারা বেশি ভালোবাসেন। হ্যাঁ, বাবা তো অবশ্যই ভালোবাসে, কিন্তু মায়ের থেকে বেশি? মা থেকে বেশি হবে না। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা, আল্লাহর হাবিবের কথা। এজন্যই তো আল্লাহ তাআলা মা সন্তানকে বেশি ভালোবাসার কারণে, তীব্র মায়ার করার কারণে আমার আল্লাহ
দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছেন, দুনিয়ার মধ্যে মা বাবাকে জীবিত রেখে যদি কোনো সন্তান মারা যায়, তাহলে ওই সন্তানটাকে বাবা নিজের হাতে কবরে নামাইবে, বাবা নিজের সন্তানকে দাফন করবে। আমার মায়ার নবীর 3টা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল 3টা, কাসেম, ইব্রাহিম, আব্দুল্লাহ। 3টা বাচ্চাই ছোট অবস্থায় মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 3টা বাচ্চাকে আমার নবী নিজের হাতে দাফন করেছেন, নিজের হাতে মাটি চাপা দিয়েছেন। এর নবীর উম্মত, এই জন্য পৃথিবীর কোনো মাকে সন্তানের লাশ কবরে শোয়াইতে বলে নাই, মায়ের জন্য কবরস্থানে যাওয়া নিষেধ করে দিয়েছে। কারণ বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা তফাৎ আসমান জমিন। বাবা তো সন্তানকে কবরের মধ্যে রাখিয়া কবরের 2 ধারে হাত রেখে কবর থেকে উঠে আসতে পারে, ঠিক কিনা? কিন্তু কোনো মা যদি সেই সন্তানটাকে কবরে নামাইতো, দুনিয়ার কোনো মায়ের সামর্থ্য নাই সন্তানটাকে কবরের মধ্যে ফেলে রেখে উঠে আসবে, ঠিক কিনা? বরং মা নিজে সন্তানের কবরের সঙ্গে শুয়ে পড়বে রে যুবক। মা সন্তানের সঙ্গে শুইয়া কবরে পারে মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই মা বাবার খেদমত করার জন্যই বলেছেন রে বাবা। এই জন্য আপনাদেরকে কিছু আমলের কথা বলবো। মৃত মা বাবা কবরে রেখে যারা গুনাহ করেন, গুনাহ, অনেক যুবক আছে, অনেক বাবা আছে, মৃত মা বাবাকে দাফন কইরা 3 দিন 40 দিন পর থেকে আবার আগের মতো নামাজ ছাইরা দেয়, গুনাহ আরম্ভ করে, যেমন আছে না নাই? মৃত মা বাবাকে কবরে রেখে যারা গুনাহ করে, সে গুনাহের ধাক্কাগুলো মা বাবার কবরে চলে যায়। কেউ যদি নেক আমল করে, নেক আমলের অংশ মা বাবার কবরে চলে যায়। এর নবীর উম্মত শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন, কোন সন্তান যদি নেক আমল করে, ওই নেক আমলের অংশ মা বাবার কবরে চলে যায়। কিভাবে যায়? একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরের পারে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়লেন, সূরা ইখলাস পড়লেন, দুরূদ শরীফ পাঠ করে কবরের মধ্যে পাঠাইছেন। কবরে পাঠাইয়া আল্লাহর ওলি যখন কবরের পার থেকে চলে গেছেন, এরে নবীর উম্মত, আল্লাহর ওলি যখন ঘুমাইছে, আল্লাহর ওলি তার নেক আমল তারা দেখাইতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পারেনি? কারণ কি? কারণ ওলিরা আল্লাহ তাআলার বন্ধু। ওলিরা কি? আল্লাহ তাআলার বন্ধু। বিশ্বাস হয় না? আল্লাহ কোন আয়াতে বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা আল্লাহ তাআলার বন্ধু এবং তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভিন্ন আয়াতে জানায় দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার বন্ধু, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে খুব পছন্দ করেন। আল্লাহর ওলি কবরের পারে দাঁড়াইয়া যখন রাত্রিবেলা ঘুমাইছেন, আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা দেখাইতেছেন একজন ফেরেশতা নেকির খাজানা নিয়া, নেকির ভান্ডার নিয়া কবরস্থানের পাশে বসে আছেন, আর কবরের সকল মাইতরা লাইন দুইরা দুইরা নেকি নিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখেন কবরের পার থেকে সবাই নেকি নিতেছে, মানে ত্রাণ বিতরণের মতন। ত্রাণ বিতরণ করে না, টিসিবি চাউল দিয়ে, দেখছেন না আপনারা? কি সিরিয়াল ধরে নেয় না? ত্রাণ বিতরণের মতো নিতেছে। এবার আল্লাহর ওলি তাকায় দেখেন সবাই লাইন দুইরা দুইরা নেকি নিতেছে, কিন্তু একজন মহিলা সে নেকি বিতরণ লাইনে দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ। একটা মহিলা তার কবরে বসা আছে। এবার আল্লাহর ওলি মহিলাকে ডাক দিয়ে বলে, ও মা, সবাই দাঁড়ায় দাঁড়ায় নেকি নিতেছে গো মা, তুমি কেন নাও না? ওই মা ডাক দিয়া বলে, হে আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে আমি একটা নেককার সন্তান রেখে আসছিলাম, ওই সন্তানটা সব সময় আমার নামে বসে বসে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমি মা ওই কোরআন তেলাওয়াতের হিস্সা অনবরত কবরের মধ্যে পাই, এই জন্য কবরের মধ্যে আমি শুইয়া শুইয়া নেকি পাইতেছি।
এই নেকিগুলো আলো হইয়া আমার কবরের মধ্যে আসতেছে, এই জন্য আপনার নেকির প্রতি আকর্ষণ কম। তবে ফেরেশতা আমার হিস্সা আমাকে অবশ্যই দিবে, তবে কোনো চিন্তা নাই, আমার নেককার সন্তানটা সব সময় আমার নামে কোরআন পড়ে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা গো, কি তোমার নাম কি, তোমার স্বামীর নাম কি, তোমার ছেলের নাম বলো। এবার মহিলা ডাক দিয়ে বলে, আমার স্বামী অমুক এই তার নাম, আমার পিতা অমুক এই তার নাম, আমার সন্তান অমুক এই তার নাম, আমার গ্রামের অমুক বাজারে অমুক কোন একটা দোকান আছে, ওই দোকানটা আমার সন্তানের দোকান। যখন কাস্টমার আসে আমার সন্তানটা বেচা কিনা করে, কাস্টমার যখন থাকে না সন্তানরা বসে বসে আমার নামে কোরআন পড়ে, সুবহানাল্লাহ। আর ওই তেলাওয়াতের আলো আমার কবরের মধ্যে অনাবরত আসে। এতটুকু দেখার পর আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন, ওই আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর পড়ে, ইশরাক পড়ে ওই বাজারে চলে গেছেন। যে বাজারে খুঁজছেন, স্বপ্নে পাইছেন, বাজারের মধ্যে যায়া দেখেন, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, সত্য সত্যই ওই আল্লাহর ওলি বাজারে যায়া দেখেন ওই কোণার মধ্যে একটা যুবক দোকানদারি করতেছে, সুবহানাল্লাহ। যুবকটার দিকে তাকায়া দেখে যুবকটার মুখে সুন্নতি দাড়ি, গায়ে লম্বা জুব্বা, মাথায় বড় পাগড়ি। এবার যুবকটার দোকানের সামনে দাঁড়ায়া বলতেছে, এরে যুবক, তোমার নাম কি অমুক? বলে, হ্যাঁ আমার নাম অমুক। তোমার বাবার নাম অমুক? জি। তোমার মা কি অমুক কবরস্থানে দাফন করা হয়েছে? জি উস্তাদ, আমার মা কি অমুক কবরস্থানে দাফন করা হয়েছে। এরে যুবক, তোমার মা কবরের মধ্যে ভালো আছে, তুমি যে দুনিয়ার মধ্যে দোকানের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করো, তোমার কোরআন তেলাওয়াতের আলো তোমার মা কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতেছে, সুবহানাল্লাহ। এরে বাবা, আরো বেশি করে কোরআন তেলাওয়াত করবা, মায়ের কবর আরো বেশি আলো যাইব। এই কথা বলিয়া আল্লাহর ওলি ওই যুবক থেকে চলে গেছেন। কিছুদিন পর শাইখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছুদিন পর আল্লাহর ওলি আবার ওই কবরস্থানে পাশ দিয়া যখন হেঁটে যাচ্ছে, সূরা ইয়াসিন আয়াতুল কুরসি দুরূদ শরীফ পাঠ করে যখন পাঠাইছেন, ওই রাত্রেও ঘুমাইছেন, কিন্তু ঘুমাইয়া দেখি নেকিগুলো ফেরেশতারা বন্টন করতেছে, সবাই লাইন দুইরা দুইরা নিতেছে। কিন্তু আজকের ঘটনা একটু ব্যতিক্রম। গতবার যে মহিলা লাইন দুইরা নেকি নেই নাই, এবার সেই মহিলা কবরের মধ্যে নাই। যুবক তাকায়, আল্লাহর ওলি তাকায়, দেখে মহিলা কবরের মধ্যে নাই, গেল কই? এবার চিন্তায় পড়ে গেছেন, তাকায়া দেখে অন্য 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 মানুষের মতো এই মহিলাও লাইন দুইরা দুইরা নেকি নেওয়ার জন্য সবার আগে গিয়া দাঁড়াইছে, সুবহানাল্লাহ বলে। সবার আগে যাইয়া দাঁড়াইছে। নেকি নিয়া যখন মহিলাটা যায়, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এরে মা, কিছুদিন আগে যখন নেকি বিতরণ হইতেছে, তুমি তো নেকি নিছো না, তুমি তো কবরের পারে বসা ছিলা, এবার দেখি বিট ঠেলে ঠেলে সবার আগে গিয়ে দাঁড়াইছো, কারণটা কি? মহিলা কাঁদে আর বলে, এরে আল্লাহর ওলি, আকাশে সূর্য উঠলে যেমন জমিন আলোকিত হয়, তেমনি কবরের পারে দাঁড়াইয়া কেউ যদি কোরআন তেলাওয়াত করে কবরটাও তেমন আলোকিত হয়ে যায়, সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত আমার কবরে নেকাস্ত আলো আসতো, কারণ আমার একটা নেককার সন্তান ছিল, ওই সন্তানটা আমার নামে কোরআন পড়তো, ওই সন্তানের কোরআন তেলাওয়াতের আলো আমার কবরে আসতো। কয়েকদিন আগে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হওয়ার কারণে আমি মায়ের কবরে আলো বন্ধ হয়ে গেছে, এই জন্য আমি নেকি জন কাঙ্গাল হয়ে গেছি। এই জন্য আমি লাইন ধরে নেকি নিলাম। এরে বাবা, একটু চিন্তা করে দেখেন, নেককার সন্তান দুনিয়ার জমিনে দরকার আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? এরে যুবক, আজকে মারে কবরে নামাইছো, বাবারে কবরে নামাইছো, 3 দিন 7 দিন 40 দিন পর্যন্ত মা বাবার নামে নামাজ পড়ো, এরপরে নামাজটা ছাইরা দেয় এমন সমাজে আছে না নাই? এরে বাবা,
ওই মা বাবা কিন্তু আপনার দিকে তাকাই আছে, কখন আমার সন্তান আমার নামে কোরআন তেলাওয়াত করে পাঠাবে, ঠিক কিনা? এখানে আমরা অনেকেই আছি, মা বাবাকে দাফন করছি তো করছি, আর কবরে পারে যাওয়ার কোনো নামগন্ধ নাই, এমন আছে না নাই? এমন দরকার আছে না নাই? আমাদের যাওয়া দরকার আছে না নাই? যাবেন তো ইনশাল্লাহ? কমপক্ষে সপ্তাহে একদিন মা বাবার কবরে যাবেন তো ইনশাল্লাহ? যদি আপনি মা বাবার কবরে পাড়ায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করেন, আশা করা যায় আপনার সন্তানও আপনার কবরে পাড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, ঠিক কিনা? আজকে যদি আপনি বাবা হইয়া মা হইয়া, আজকে কি বলবো, কিভাবে সন্তান মা বাবার অনুগত হবে বলেন, কিভাবে হবে? আজকে আজকে দেখে আসলাম এশার নামাজ যখন পড়ে আপনাদের মধুখালী মসজিদের সামনেই তো গান বাজনার আয়োজন, মসজিদের সাথে লাগায় একদম ফ্রেন্ডের। এখানে নিজের মা সন্তানকে মেয়েকে নিয়ে আইছে গান করার জন্য, নাচার জন্য, এমন আছে না নাই? নিজের মা মোবাইলে ধারণ করে মেয়ের নাচগুলো আর মানুষকে দেখায়, দেখো আমার মেয়ে কত সুন্দর নাচতে পারে, নাউজুবিল্লাহ বলেন। নিজের বাবা হাতে ধইরা ধইরা, নিজের বাবা হাতে ধইরা ধইরা গানের মঞ্চে নিয়ে যায়, এমন বাবা আছে না নাই? এই সন্তানটা কিভাবে আপনার অনুগত হবে, কিভাবে আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করে বলেন? হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন, ওই সন্তানগুলো হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবে, আই আল্লাহ, এই মা বাবা ইচ্ছা করলে আমাকে কোরআনে হাফেজ বানাইতে পারতো, আলেম বানাইতে পারতো, এগুলো না করিয়া আমাকে গানের শিল্পী বানাইছে, নায়ক নায়িকা বানাইছে। আই আল্লাহ, আমি জাহান নামেও যাব, কোনো দুঃখ নাই, আমার মা বাবাকে জাহান নামে গিটে শোয়াইয়া দেন, আমি তার বুকের মধ্যে উষ্টা দিয়া দিয়া জাহান নামে যাবো, নাউজুবিল্লাহ বলে। এই জন্য মা বাবা সাতটা কর্তব্য আছে, যে মা বাবা যদি সন্তানের উপর করে, ওই সন্তানটা অবশ্যই ভালো হয়ে যাবে, সন্তানটা অবশ্যই ভালো হয়ে যাবে। সময় একদম কম করে দিয়েছি। সাতটা কর্তব্য যদি আপনি পালন করতে পারেন, অটোমেটিক আপনার সন্তান ভালো হবে। এক নম্বরে যে কর্তব্যটা, আপনি যখন সন্তান দুনিয়াতে আসবে, ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, ঠিক কিনা? আজকে অনেকেই মনে মনে ভাবেন আজান কিভাবে দিব। আসলে অনেকেই গ্রামে সমাজে এমন আছে যে আপনার ঘরে বাচ্চা কিন্তু আজান দিয়ে বাইরে দাঁড়ায়, এমন আছে না নাই? বিষয়টা এমন না। বিষয়টা কি, ডান কানে আজান, বাম কানে একামত। এই আজানটা একামতটা মা নিজে দিতে পারবে, নিজে কোনো মহিলা থাকলে মহিলা দিতে পারবে, এখানে কোনো পুরুষ হওয়ার শর্ত নাই। এরপর আসেন, 7 দিনের মাথার মধ্যে, 7 দিন যখন হবে, এই বাচ্চার চুলগুলো মুন্ডন করিয়া হাতের নখ পায়ের নখ কেটে এরপরে এটা ওজন কইরা রূপা দ্বারা মাপবেন, রূপা দ্বারা ওজন কইরা সৎকা করে দেবেন ইনশা আল্লাহ। এই বাচ্চার যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা বিপদ আপদ হেফাজত করবে, সুবহানাল্লাহ। 7 দিনের মাথার মধ্যে যদি পারেন আকিকা দিবেন, না হলে 14 দিন 21 দিন পরে দিতে পারবেন, এটা সমস্যা নাই। আকিকা আপনার এটা তৌফিকের উপর। এরপর আসেন 5 নাম্বার যে বিষয়টা, সেটা আপনি করতে হবে কি, তাকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। আজকে আমাদের মা বাবা ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার ব্যাপারে কোনো নামগন্ধই আমাদের নাই। আজকে আমরা মাদ্রাসা পড়া ব্যাপারকে, মক্তব পড়াটাকে একদম মনে করেন অকিছু বানাই লাইছি। সকালে কেজি স্কুলে মা বাবা ঘুম থেকে উঠায় সুন্দরভাবে গাড়ি এনে দিতে পারে, কিন্তু ইমাম সাহেব সকালে মক্তবের জন্য মাইক দিয়ে ডাকে, তারপর ঘুম থেকে উঠে আসে না, মানে আসে না নাই? এটার জন্য আমাদের কোনো দরকার নাই, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যদি মা ভালো হয়, মেয়ে ভালো হয়, বাবা ভালো হয়, ছেলে ভালো হয়, ঠিক কি না? যদি আপনি সন্তানকে যেভাবে শিক্ষা দিবেন, সেটাই শিখবে। আপনি মা হইয়া মেয়েকে যেটা শিক্ষা দিবেন, মেয়ে সেটাই শিখবে। এজন্য শিক্ষাটা কি ভালো হবে না খারাপ হবে? ভালো শিক্ষা হতে হবে। যদি আপনি সকালবেলা মক্তবে পাঠায় মেয়েটাকে কোরআন পড়াইয়া দেন, এই মেয়েটা বড় হইয়া কোনোদিন বলতে পারবে না দেয়ার ইজ নো গড, ঠিক কি না? সে কোনদিন বলতে পারবে আল্লাহ বলতে কিচ্ছু নাই, বলতে পারবে? কিছুদিনই বলতে পারবে না। দেখবেন এক্সাম্পল, কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে একটা মূলা খায়, মূলা চিনেন তো আপনারা? হ্যাঁ, যদি কেউ মূলা খায় আর সারা দিন যদি পোলাও কুরমা খায়, আর বিকালবেলা যদি একটা ঢেকুর মারে, তাহলে গন্ধটা কিসের আসবে? জোরে বলেন, কিসের আসবে? কেন? সকালবেলা সে প্রথমেই সেটা খেয়ে নিছে। তদ্রুপভাবে আপনারা যারা ছোট ছোট বাচ্চাগুলো আছে, তাদেরকে ছোট অবস্থায় আগে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেবেন। এরপরে আপনি কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো আমার কথা নাই, এটা আপনার জন্য কামিয়াব হবে। এই সন্তান কোনোদিনও আপনাকে ফালে রাখতে পারবে না, ঠিক কিনা? এর জন্য সর্বপ্রথম কাজ হবে আমাদের ইলমি দিয়ে শিক্ষা করা। এরপরে 6 নাম্বার যে কাজটা, ইব্রাহিম আলাইহিস সালামের খতনা মুসলমানি করানো। 7 নাম্বার যে কাজ, সেটা হলো সন্তানকে সবচাইতে
সব দিক দিয়ে দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে একটা মেয়ে বিবাহ করাইতে হবে। মেয়েটা এমন হতে হবে যেন মেয়েটা দিনদারি হয়, ঠিক কিনা? আজকে মা বাবা খোঁজে মেয়েটা সুন্দর কেমন আছে, হ্যাঁ সুন্দরের কথা হাদিসে আসছে, কিন্তু দিন শিক্ষা কেমন আছে সেটা দেখে না। টাকা আর সুন্দর দেখে আমরা বিয়ার জন্য আজকে বেশি আগ্রহ প্রকাশ করি, ঠিক কিনা? এই জন্য দেখবেন এই পুত্রবধূ আয়েশা পরে আর শ্বশুর শাশুড়ির কোনো খবর নেই না, ধাক্কা দিয়ে বাইর করে দেয়, শেষ পর্যন্ত তাবিজে লেগে যায় যে হুজুর এই পুত্রার এত কষ্ট করে মানুষ করছি, এত কষ্ট করে সিঙ্গাপুর বানাইছি, এত টাকা কামাই করছে, সে আজকে আমরা বাদ দেয় না, এমন আসে না নাই? বৌজিরা কষিটাই শুনে, আরে ছেলে দোষ কি? দোষ দা আপনার। আপনি যদি একটা দিনদার দেখে ভালো দেখে ভালো বংশের মেয়ে বিবাহ করেছেন, এমন হইতো? এই জন্য আমাদের কর্তব্য হলো এসব 7টা কাজ যদি কোনো মা বাবা সুন্দরভাবে সন্তানের উপর করতে পারে, এই সন্তান কোনোদিনও কি করতে পারবে না? মা বাবার অবাধ্য হতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের জন্য মা বাবার খেদমতকে আল্লাহ তাআলা এমন ফরজ করে দিয়েছেন, সন্তানের জন্য মা বাবার খেদমতকে আল্লাহ এমন ফরজ করে দিয়েছেন যে নবীর জিয়ারতের চাইতে এবং নবীর মোলাকাতের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। ওয়াইসুল করনী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? ওয়াইসুল করনী নবী যুগে কালেমা পড়ছেন, মা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়াইস রে, আমার সাথে তোর দেখা করা দরকার নাই, তুই তোর মায়ের পেশাব পায়খানা সাফ কর, মাকে খানা খাওয়া, মাকে গোসল করা। ওয়াইস খবর পাঠাই, নবী গো, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে মনে চাই। ও নবী, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আমার মনে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ওয়াইস রে, আমি নবীর সাথে তোর দেখা করা দরকার নাই, তুই তোর মায়ের সেবা যত্ন কর। মায়ের পাশ থেকে সরার অনুমতি তাকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এ ওয়াইসুল করনী মায়ের পাশ থেকে সরেন নাই, কিন্তু আল্লাহর হাবিবের ভালোবাসা কেমন ছিল? মায়ার নবী উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এবার এই ওয়েস খবর পাইছে আল্লাহর হাবিবের দাঁতগুলো ভেঙে গেছে। এবার ওয়েস খবর পাইয়া বলে, আমার নবীর দাঁত নাই, আমি ওয়েস দাঁত নিয়ে বসে থাকবো, এটা হতে পারে না। ওয়েস নিজে সবগুলো দাঁত ভেঙে ফেলেছে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল নবীর প্রতি। এর নবীর উম্মাত, নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, কিন্তু মায়েরকে সেবা করার কারণে, মায়ের খেদমত করার কারণে এই ওয়াইসুল করনী নবীর সঙ্গে যুদ্ধে যেতে পারে নাই। এই কারণে কিন্তু ওয়াইসুল করনীর সম্মান কমে নাই। এর নবীর উম্মত, আল্লাহর নবী ইন্তেকালের আগে উমরকে ডাক দিয়া বলে, উমর, আমার একটা আশেক পাগল আছে, সে মায়ের খেদমত করতে যাইয়া আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, আমি নবীর সাথে কোনো যুদ্ধে শরীক হতে পারে নাই। এরে উমর, আমার ওয়াইস যখন আসবে, আমার ওয়াইসকে আমার পক্ষ থেকে আমার জুব্বাটা হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এরে উমর, তার মা মারা যাওয়ার পর দাফন করে যখন আসবে, আমার উমর, তুমি এই ওয়াজে আমার পক্ষ থেকে জামাটা দিয়া দিবা। এর উমর, আমার রওজায় পারে দাঁড়াইয়া যখন সে সালাম দিবে, আমার পক্ষ থেকে তুমিও তাকে একটা সালাম পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। এর উমর, তুমি তোমার জন্য দোয়া নিবা এবং আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ মার খেদমত কইরা ওয়াইসুল করনী এত দামি হয়ে গেছে, ওই জবান দিয়া যা কিছু বের করবে আসমানে মালিক আল্লাহ তাই কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য রাত্র বহুত হয়ে গেছে, এত রাত্রিতে আর বয়ানের দরকার পড়ে না। এরপর আপনাদেরকে বলবো যে 2টা বিষয় আলোচনা করেছি। 1 নাম্বার, ভিতরে ইবাদত করতে গেলে তাকওয়ার প্রয়োজন, ঈমানটাকে ঢুকাইবেন। 2 নাম্বার, মা বাবার সেবা করবেন ইনশাআল্লাহ। এই 2টা কাজ করবেন তো ইনশাআল্লাহ। শুধু 2টা সবকই আপনাদেরকে দিব। আরেকটা সবক, যেহেতু আমলের জন্য আপনারা আসছেন, আবু দাউদ শরীফের হাদিস, কেউ যদি ফজরের নামাজের পরে, কোন নামাজ? ফজর নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
7 বার পড়বেন। কয়বার? কেউ যদি ফজর নামাজের পরে 7 বার কোনো কথাবার্তা না বলে এই দোয়াটা পড়ে, তাহলে মাগরিবের আগে যদি লোকটা মারা যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ মাগরিবের পরে পরে 7 বার সারা রাত্রের ভিতরে ফজর আগে যদি মারা যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আমলটা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর আমি মুসাফির মানুষ, এই মাহফিলটা হয়েছে আপনার মসজিদের উদ্যোগে। কিসের উদ্যোগে হয়েছে ভাই? মসজিদের উদ্যোগে। সামনে মাহে রমাদান। আর এখানে এমন মানুষ আছেন, কথাই বললাম মা বাবা সম্পর্কে, এমন ভাই আছেন যাদের মা নাই বাবা নাই। আমি আপনাদেরকে